গুড মর্নিং। সঞ্জিদা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। পরিষ্কার আছে সাউন্ড? জি স্যার, পরিষ্কার আছে। ঠিক আছে, কি অবস্থা তোমাদের? স্যার আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমাদের কি রাতের মতো দিন। ক্লাসের ব্যাপারে কিছু বলছে? কখন খুলবে টুলবে? স্যার অক্টোবরে খোলার কথা ছিল, এখন মনে হয় খুলবে না অক্টোবরে। আচ্ছা, কয়জন আসছে? 9 জন। ইয়াসিরের কি অবস্থা? সনি কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম স্যার, ভালো স্যার আলহামদুলিল্লাহ। অনেক সালাম। লাইফে এরকম ছুটি আর পাবা না, বুঝছো? জি স্যার, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? না ভালো লাগতেছে কোনটা? লাগতেছে না বাসায় থাকতে থাকতে। আঙ্গুর ফল টক, বুঝছো? জি স্যার। মানুষ যা চাই ভুল করেছে, যা পাই তা চাই, একটা ইয়ে আছে, কথা আছে। বিয়ে শাদী করে ফেলো, বুঝছো? লকডাউনে বিয়ে শাদী করে ফেলো, আর সুযোগ পাবা না এরকম। খরচ কম, খরচ নাই, তার উপর আনলিমিটেড ছুটি। সঞ্জিদা কি অবস্থা? কে আছে লাইনে? আর নাহিয়ান আছে, কাউসার। বাকিরা কই? 7 জন 10 জন দেখা যাইতেছে। আজকে একটু লেট হচ্ছে মনে হয়, নাকি ঘুম ভাঙে নাই? ঘুম ভাঙে নাই মনে হয়। গাড়ি করে আসলে ভাবতাম লেট হচ্ছে, জাম করছে। তাও ঠিক, সমস্যা নেই, আসো। মাউসির সাথে তো ক্লাস এখনো শুরু হয় নাই না অনলাইনে? না স্যার। না স্যার, হয় না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আস্তে ধীরে বড়। আমি ফার্মা মোটামুটি আমার টপিকস গুলো শেষ আজকে, এরপর আমি মাইক্রোবায়োলজি শুরু করব। আর তোমাদের ইয়ে আছে না, সিলেবাস আছে, ওখানে মধ্যে দেখবা ফার্মার যে টপিকস গুলো আছে প্রথম দিকের গুলো আমি নিয়ে ফেলছি 4-5টা, বাকিগুলো আমিন ভাই নিবে। ঠিক আছে, তোমরা টপিকস দেখে দেখে ওনাকে মনে করাই দিবা যে কোনটা কোনটা নিতে হবে বা কি কি নিচে নিলে যেগুলো বাকি থাকবে ওগুলো ওনাকে বলবে। ঠিক আছে, আরগুলো ছোট ছোট, এগুলো খুব একটা সমস্যা হবে না, উনি আস্তে আস্তে পড়াই দিবে। ঠিক আছে, আর মাইক্রোবায়োলজি শুরু করবো। একটু বিজি আছি, আমার সামনে মাসে পরীক্ষা, ওগুলো নিয়ে আসলে একটু দৌড়াদৌড়িতে আসছি। 11 জন আসুক, তোমরা ইস্যু থেকে পড়া গুছাই ফেলো আস্তে আস্তে, কথা বুঝছো? পড়ার সময় পাওয়া না, খুললে দেখবে একসাথে পরীক্ষা দিয়ে দিচ্ছে, ক্লাস সবাই ক্লাস নিতে ব্যস্ত হয়ে গেছে। যা যা পারো অল্প অল্প গুছাই ফেলো। আমি তো কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন দেখে দেখে অ্যান্সার রেডি করে ফেলো, তারপর ছবি তুলে পরীক্ষার হলে নিয়ে আসবা। শেষ তো, মুখস্থ করতে না পারলে। স্যার আপনি যে কোশ্চেন গুলো দিচ্ছেন ওইগুলো পড়লে হবে নাকি এক্সট্রা পড়তে হবে? ইনাফ ইনাফ, মোর দেন ইনাফ। দেখো, যারা পরীক্ষার কোয়েশ্চেন করে, পরীক্ষার কোয়েশ্চেন একটা সিস্টেম থাকে, 60% হচ্ছে একদম নরমাল গুলা দিবে যাতে সবাই পারে, 80 বাকি 20% দ্যাট মিন্স 80% হচ্ছে আরেকটু ভালো দিবে যারা ভালো, আরো 20% হচ্ছে আরো ভালো, যারা বেশি ভালো তাদেরকে ইয়া করা যাবে। এটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন। তো আমি যেগুলো দিচ্ছি এখানে 80 থেকে 90% তুমি কমন পাবাই, 90-95%। একটা কোয়েশ্চেন এদিক ওদিক হবে, এটা প্রতিবার, এটা নিয়ম যে এক্সামিনার সবসময় একটা কোয়েশ্চেন একটু ট্রিকি দেয়। তো ওগুলা বাদ দাও, ওগুলো তো এমনিতে পড়ার মধ্যে যা হয়, কিন্তু এগুলো কমপ্লিট করলে 90-95% কমপ্লিট। কারণ আমি 2-3-4 বছরের কোয়েশ্চেন দেখে আমি এগুলো রেডি করছি। তো দেখা গেছে কি ঘুরে ফিরে এগুলাই আসে। আর যারা কোয়েশ্চেন করে তাদের দেখলাম যে ওনারা নতুন করে কোয়েশ্চেন দেখার টাইম নেই, ওনারাও নিজেরাও 4-5টা কোয়েশ্চেন নিয়ে বসে বসে ওখান থেকে দেখে দেখে তুলে, এটাই নিয়ম যারা কোয়েশ্চেন করে। তো
আমি 4-5টা কোয়েশ্চেন দেখে দেখে নিচের কোয়েশ্চেনগুলো লিখছি, কথা বলছো? আমার টপিকসের সবগুলোর পিছনে দেখবে কোয়েশ্চেনগুলো লেখা আছে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসছে, কথা বলছো? আমি বাইরে থেকে কিছুই দিন ভাইবা ওখানে ভিতরে কোয়েশ্চেন গুলা সলভ করলে 80 to 90% কভার হয়ে যায়, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশনে কিছু নেই। আর বাকি 10 to 20% কিছু কিছু জিনিস এগুলো বেসিক থেকে ধরবে, এগুলা এমন না যে পারবা না। রিটেন পাস করলে ভাইবা নিয়ে কোনো একটা টেনশন নেই, কথা বলছো? ভাইবাতে তেমন একটা আটকাই না। ভাইবার জন্য সব পড়া লাগে না, ভাইবার জন্য অল্প অল্প। স্যার না স্লাইড তো অনেক, সেজন্য বলতেছি মানে একসাথে তুলা করতে। স্লাইড আমি তো বললাম, আমি তো বাদ দিয়ে দিছি না, বলে দিই না যে এটা লাগবে এটা লাগবে না, এটা জাস্ট এমনিতে তোমাদেরকে বোঝানোর জন্য দিছি বা এমনিতে দেওয়া দরকার দেখে দিছি। সবগুলো লাগবে না, যেগুলো লাগবে এগুলো আমি প্রতিটা ক্লাসে বলে দিছি, এটা করি এটা করা লাগবে না, এটা ইম্পর্টেন্ট এটা দেখি, এগুলো তো বলে দিই, ঠিক আছে? কারণ পড়াতে গেলে অনেক কিছু ফার্মাসির পড়াইতে স্পেলিং হবে। গুলো অনেক কঠিন। ফার্মা কঠিন বেশি, মেডিকেল সায়েন্সের ফার্মাটা খুব কঠিন। ওটাই তো বললাম 10 মিনিট। অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, এটা গ্লুকোমার ছবি দেখলে কিভাবে চিনবা, কিছু সিমটম, মেকানিজম, কিভাবে অ্যাকুয়াস ফ্লো ড্রেন হয়। এটা অ্যাঙ্গেলের ছবি, কালো অ্যারো যেটা সেটা হচ্ছে যেখান থেকে তৈরি হয়েছে ট্রাবিকুলার ইউসেক্রাল ফ্লো দিয়ে এটা অ্যাকুয়াস ফিমারটা ড্রেন হয়েছে ছবিটা। টাইপস অফ গ্লুকোমা, কি কি ধরনের গ্লুকোমা পাই আমরা, মেকানিজম কিভাবে, বেসিক মেকানিজম যেটা, ঠিক আছে? এই যেটা মেকানিজমের উপর ভিত্তি করে ড্রাগগুলা কোথায়, কোন কোন ড্রাগ কোথায় কাজ করে। এরপর হচ্ছে টপিক্যাল ড্রাগের ক্লাসিফিকেশন, বিটা ব্লকার কি কি স্যার আছে। স্যার আগে স্লাইডটা একটু দেখান তো। বলো। স্যার এইটাতে এই যে অ্যাপিনেফ্রিন তো সব জায়গায় আছে, তাহলে কি তিনোটাই কাজ করবে, মানে ট্রাবেকুলার আউটফ্লো হ্যাঁ বাড়াবে হ্যাঁ, তিনোটাই ওর তিনোটা একসাথে জায়গায়, তিনোটা জায়গায় ওর ফাংশন আছে, কথা বুঝছো? আলফা অ্যাগনিস্ট, একসাথে এপিনেফ্রিন, তিনটা ডায়াপারফিন, কাজ করবে। ও হচ্ছে তিনো জায়গায়, হ্যাঁ ওর মেকানিজমের মধ্যে ও তিন ভাবে কাজ করে, ঠিক আছে? ও ট্রাবিকুলার আউটফ্লো কমাবে, ইউভেসিক্রাল আউটফ্লো বাড়ায়, ডিক্রিজ অ্যাক্রস আউটফ্লো। তো তিনটা জায়গায় ওর ফাংশন আছে, ঠিক আছে? যেমন দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু দেখো ইনক্রিজ ট্রাবিকুলার আউটফ্লো ওখানে কোথাও, এই যে দেখো ওই বিমাটোপ্রোস্ট লেখা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ডিক্রিজ অ্যাক্রস আউটফ্লো, বুঝাতে পারছি? এক একটা মেকানিজম এক এক জায়গায় দেখো। এখানে একটা জিনিস ভুল আছে, দেখো এই জিনিসটা একটু কারেকশন করবা, ডিক্রিজ অ্যাকুয়াস আউটফ্লো না, ডিক্রিজ হচ্ছে অ্যাকুয়াস প্রোডাকশন, আউটফ্লো হবে না, এটা প্রোডাকশন হবে, ঠিক আছে? রিমেম্বার এটা লিখে রাখো, এটা ভুল আছে, এটা সবাই লিখে ফেলবো। এটা একটু ভুল জিনিসটা আমি খেয়াল করি নাই, এখন চলে পড়ছে। সেটা হচ্ছে ইনক্রিজ ট্রাবিকুলার আউটফ্লো, ঠিক আছে? ইনক্রিজ ইউভেসিক্রাল আউটফ্লো, এটা হবে ডিক্রিজ অ্যাকুয়াস প্রোডাকশন। ড্রাগের মেকানিজম লিখছো সবাই? এটা একটু কারেকশন করে নাও। এটা হচ্ছে প্রোডাকশন, মানে প্রোডাকশনটা কমাবে, ঠিক আছে? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, আলফা অ্যাগনিস্ট, বিটা ব্লকার, এগুলো হচ্ছে কি অ্যাকুয়াস প্রোডাকশনটা কমাবে, ডিক্রিজ অ্যাকুয়াস প্রোডাকশন, আউটফ্লো না। তারপর হচ্ছে যে দেখো কোনটা কোন গ্রুপের ড্রাগ, বিটা ব্লকার মধ্যে টিমোলোল, অ্যাড্রিনাচিন মধ্যে এপিনেফ্রিন, ডায়াপারফিন, ব্রিমোনিডিন, অ্যাপ্রোক্লোনিডিন, প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, টার্বোপ্রোস্ট, কোলিনার্জিক মধ্যে পাইলোকার্বিন, কার্বাকল, এগুলা। আর কার্বনিক অ্যাসিডের মধ্যে এসিটোজোলামাইড, ব্রিনজোলামাইড, ডরজোলামাইড। সিস্টেমিকের মধ্যে কি কি আছে দেখো, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, অসমোটিক এজেন্ট, গ্লিসারিন, ম্যানিটোল, ইউরিয়া। এটা মুখস্থ করবে, এটা আসবে, ঠিক আছে? এখান থেকে যদি একটা কোশ্চেন হয় সেটাই দিবে, এবং দিছে প্রতিবার এটাই দিছে। তাহলে বিটা ব্লকার পড়াইছি, এক্সাম্পল কিভাবে কাজ করে পড়াইছি। এই যে দেখো এটা বলতেছিলাম, দেখো যে প্রোডাকশনটা কমাবে, ঠিক আছে? এই অ্যান্টাগনিস্ট দ্য ইফেক্ট অফ ক্যাটাকোলামাইন, টিমোলোল, এক্সাম্পল বিটক্সোলল, অ্যাডভার্স ইফেক্ট বিটা ব্লকার, যে কি আছে ইন্ডিকেশন, অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট, মোড অফ অ্যাকশন, এক্সাম্পল এপিনেফ্রিন, ফেনিলেফ্রিন, ব্রিমোনিডিন, কোলিনার্জিক ড্রাগ, এগুলো পড়াইছি।
আজকে হচ্ছে এখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এটা খুব মানে আমরা রেগুলার খুব ইউজ করি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা অ্যান্টি গ্লুকোমা মেডিকেশন হিসেবে। অকুলার ইনফ্লামেটরি রেসপন্স, এটা এক ধরনের প্রোডাক্ট, ঠিক আছে, কনভার্ট দ্য অ্যাক্টিভ কর্নিয়াল স্টেরাস। আচ্ছা ঠিক আছে, দেখো এটাতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটা এক ধরনের প্রোডাক্ট, মানে ইনঅ্যাক্টিভ ড্রাগ, ঠিক আছে। এটাকে অ্যাক্টিভ করে কে? কর্নিয়াল স্টেরাস নামে একটা এনজাইম আছে যেটা কি করবে, এই প্রোডাক্টটাকে অ্যাক্টিভ ড্রাগ ফরমেট করবে, ঠিক আছে। এটা একটু মনে রাখো, জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আর মেকানিজম অ্যাকশন হচ্ছে কি, দেখো ইনক্রিজ ইউভোসেক্রাল আউটফ্লো, তার মানে কি ইউভোসেক্রাল আউটফ্লো অ্যাক্রস ভেনাসটা ইউভোসেক্রাল আউটফ্লো দিতে হেল্প করবে। কিভাবে হেল্প করে দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন স্টিমুলেট কোলাজিনেস এবং হচ্ছে মেটালোপ্রোটিনেস টু ডিগ্রেড দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বিটুইন দ্য সিলিয়ারি মাসল বান্ডল which is the lead to reduction of hyaluronic resistance of iuvosacral outflow। তার মানে অ্যাঙ্গেলের মধ্যে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে ওগুলো কি করে অ্যাঙ্গেলটাকে ব্লক করে রাখে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে, দুটা এনজাইম সিনথেসিসে হেল্প করে, স্টিমুলেট করে, যেগুলো কি করে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটাকে ভেঙে ফেলে। কি এনজাইম? কোলাজিনেস এবং হচ্ছে মেটালোপ্রোটিনেস। লেখো দেখছে এখানে, দেখো টু ডিগ্রেড দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বিটুইন দ্য সিলিয়ারি মাসল ফাইবার বান্ডল। তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স যদি ভেঙে ফেলে তাহলে ওই জায়গায় স্পেসটা বাড়তেছে না, স্পেসটা বাড়লে কি হবে, ওই যে দেখো রেজিস্ট্যান্স, তাহলে যে হাইলুরোনিক অ্যাসিডের রেজিস্ট্যান্স, যে পানি ধরে রাখার যে ক্ষমতাটা ওটাও কমে যাবে, তাহলে অ্যাকোয়াস ড্রেনটা বাড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিজম। তোমাদের এটা না পারলেও জাস্ট এটা মনে রাখো, এটা কিভাবে প্রেসার কমাই, ইনক্রিজ ইউভোসেক্রাল আউটফ্লো, এতটুকু জানলে হবে, ঠিক আছে, এত বেশি। আর যারা ভালো জানতে চাও তারা এটা করে নিও। এক্সাম্পল দেখো, এটা হচ্ছে কি টার্বা পোস্ট, ঠিক আছে, নাম পোস্ট, টার্বা পোস্ট আছে, ল্যাটানোপ্লাস্ট আছে, বিমাটোপ্লাস্ট আছে, টাফলাপ্লাস্ট আছে, কয়েকটা নাম আছে। টার্বা পোস্ট দেখো কনসেন্ট্রেশন লাগবে না। এটা হচ্ছে যে জিনিসটা মনে রাখো, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা আমরা দিনে একবারই ব্যবহার করি, রাতের বেলা, ঠিক আছে। এটা সিঙ্গেল ডোজ, আমরা রাতেই ব্যবহার করি। লোয়ার আইভি কত 7 থেকে মিলিমিটার অফ মার্কারি লাগবে না, ম্যাক্সিমাম উইকস, এগুলো দরকার নেই। দেখো আরেকটা নাম হচ্ছে কি ল্যাটানোপ্লাস্ট, এটাও সেম, tend to be effective lowering IVP children than in adult। বাচ্চাদেরকে এটা বেশি কাজ করে অ্যাডাল্টের তুলনায়। তারপর একটা এক্সাম্পল হচ্ছে বিমাটোপ্লাস্ট। দেখো ওকুলার সাইড ইফেক্ট, ওকুলার সাইড ইফেক্ট কি কি করে, তাহলে যদি ধরো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ শর্ট নোট আসছে, ঠিক আছে, কি লিখবা, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা লিখবা হচ্ছে এই যে দেখো কি কি গ্রুপের ড্রাগ আছে, যেমন এই জিনিসটা লিখলা প্রথমে ডিসকভার মেডিয়েটেড ওকুলার, এটা দরকার নেই, এটা এক ধরনের প্রোডাক্ট, এটা লিখলা। অ্যাক্টিভ ফর্ম হয় কর্নিয়াল স্টেরাস, আমি যে কথাগুলো বললাম এই দুইটা লাইন লিখলা। মেকানিজম অ্যাকশন লিখলা, ইনক্রিজ ইউভোসেক্রাল আউটফ্লো লিখলা। তারপর এক্সাম্পল গুলো লিখলাম, টার্বাপোস্ট, ল্যাটানোপ্লাস্ট, বিমাটোপ্লাস্ট, এগুলো লিখলা। লিখে ওকুলার সাইড ইফেক্ট লিখবা, সিস্টেমিক সাইড ইফেক্ট লিখবা, ঠিক আছে, অ্যাডভান্টেজ লিখবা। এই কথা বুঝছো, বুঝা গেছে? এগুলো একদম ডিটেইলস লিখতে হবে না, জাস্ট নামগুলো লিখবা। ওকুলার সাইড ইফেক্ট লিখবা। ওকুলার সাইড ইফেক্ট কি কি করে দেখো, কর্নিয়াতে পাংক্টেড কর্নিয়াল ইরোশন করবে, কর্নিয়াল সুডোডেন্ড্রাইট করবে, রিকারেন্ট হার্পিস ক্যারাটাইটিস করবে, কনজেক্টিভাল হাইপারেমিয়া, এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লিখতে হবে। কনজেক্টিভালে কি করে, কনজেক্টিভাল হাইপারেমিয়া। কোন গ্লুকোমা ড্রাগটা চোখ লাল করে যদি জিজ্ঞেস করে ভাইভাতে, তাহলে অ্যানসারটা কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। মনে থাকবে, এটা কিন্তু খুব কমন যে যারা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইউজ করে তাদের চোখটা লাল থাকে, কেন করে, যে কনজেক্টিভাল হাইপারেমিয়া। ব্যাখ্যাটা বুঝছো? এবার হচ্ছে আইল্যাশ, আইল্যাশ থিকেনিং করবে, হাইপার পিগমেন্টেশন করবে, এটাও ইম্পর্টেন্ট। আইল্যাশের মধ্যে হাইপার পিগমেন্টেশন এটা লিখতে হবে যদি লিখতে চাও। আইরিশও কি করে, হাইপার পিগমেন্টেশন করে, স্কিনও হাইপার পিগমেন্টেশন করে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দিয়ে তুমি তিনটা জিনিস কভার দিতে পারলা। তারপর সিএমই আফটার ক্যাটারাক্ট সার্জারি, এটাও ইম্পর্টেন্ট। আর বাকি তা বলছে অ্যান্টি রিউমেটিস, ঠিক আছে। এরপর সিস্টেমিক সাইড ইফেক্ট দেখো, হেডেক করতে পারে, স্কিন র্যাশ। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের অ্যাডভান্টেজ দেখো, এই যে বসিয়ে শুধুমাত্র ওয়ান্স ডোজ বললাম না রাতের বেলা, ওয়ান্স ডেইলি ডোজ, কখন দিই আমরা, রাতে দিই। তারপর হচ্ছে ল্যাক অফ কার্ডিওপালমোনারি সাইড ইফেক্ট, কার্ডিওপালমোনারি সাইড ইফেক্টটা কম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডিটিভিটি টু আদার অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন, দরকার নেই। অ্যাডভান্টেজ কি, মানে এটা সুবিধাটা কি, এটা হচ্ছে সিঙ্গেল ডোজ, ঠিক আছে। সিঙ্গেল ডোজ মানে হচ্ছে কি রাতে একবারই ইউজ করি। তারপর হচ্ছে এটা হার্ট এবং হচ্ছে তোমার পালমোনারি সিস্টেমের মধ্যে সাইড ইফেক্টটা কম। এবার আসো কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা কি জিনিস, কি বলছিলাম, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর।
এটা হচ্ছে কি অ্যাকোয়াস প্রোডাকশনটা কমাবে, ঠিক আছে। কার্বনিক অ্যানহাইড্রেস, এবার একটা এনজাইম থেকে অ্যাকোয়াস প্রোডাকশনের মেকানিজমের মধ্যে দেখবা একটা এনজাইম থেকে কার্বনিক অ্যানহাইড্রেস, ওটাকে ইনহিবিট করবে। এটাকে ইনহিবিট করলে আলটিমেটলি কি হবে, তোমার প্রোডাকশনটা কমবে। এই যে দেখো মেকানিজমটা, ইনহিবিট এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস রিডাকশন অ্যাকোয়াস হিউমার ফরমেশন লোয়ার আইপি। সুন্দর মেকানিজম, একদম সিম্পল, পারা যাবে তো না? নাম দেখো, এক্সাম্পল দেখো, সিস্টেমিক টপিক্যাল। সিস্টেমিকের মধ্যে কি কি আছে, এসিজোলামাইড, নিতাজোলামাইড। তারপর হচ্ছে টপিক্যালের মধ্যে হচ্ছে কি ব্রিনজোলামাইড, ডরজোলামাইড। দুইটা মুখস্থ করো। টপিক্যালের মধ্যে কি ড্রপ আকারে ব্রিনজোলামাইড, ডরজোলামাইড। সিস্টেমিকের মধ্যে আমরা কি দিই, এসিটাজোলামাইড, নিতাজোলামাইড। দুইটা মুখস্থ করো, বেশি লাগবে না, ঠিক আছে। এবার আসো এসিটাজোলামাইড। এই যে দেখো, ওরাল অথবা আইবি প্রিপারেশন আমরা ইজিলি ট্যাবলেট ফর্মে দিই। আইপি ডিক্রিজ 15 to 20%, 2 to 4 আওয়ার্স ওরালি লাগবে না, তোমার সবগুলো দরকার নেই। কনসেন্ট্রেশন দেখো, ওরালি আমরা কি দিই, 125 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম ট্যাবলেট 6 আওয়ারলি। এত কিছু লাগবে না তোমাদের, তোমরা শুধু লিখবা এসিটাজোলামাইড কি জিনিস। এসিটাজোলামাইডটা হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেস গ্রুপে, ঠিক আছে। এটা ওরালি অথবা আইভি ফর্মে দেওয়া যায়। কথা হচ্ছে আইপি ডিক্রিজটা লিখবা 15 to 20% যদি আসে। আর কনসেন্ট্রেশন দুইটা ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্ম কত, 125 মিলিগ্রাম অথবা 250, এতটুকু লিখবে। তারপর সিস্টেমিক সাইড ইফেক্ট দেখো, নামনেস এবং হচ্ছে টিংলিং অফ এক্সট্রিমিটি, মেটালিক টেস্ট, সিম্পটম কমপ্লেক্স, যে ফ্যাটিক, ম্যালেজ, ওয়েট লস, এগুলো সবগুলো ড্রাগের একই সাইড ইফেক্ট। হাইপোক্যালেমিয়া আর অকুলার হচ্ছে ট্রানজিয়েন্ট মায়োপিয়া করবে। এবার আসো কন্ট্রাইন্ডিকেশন টু এসিটাজোলামাইড। আমরা এসিটাজোলামাইড কখন ইউজ করতে পারবো না, দেখো লিভার ডিজিজ থাকলে, পালমোনারি ডিজিজ থাকলে, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তারপর হচ্ছে কি সার্টেন সেকেন্ডারি গ্লুকোমা, রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ডিজিজ বা কিডনি ডিজিজ থাকলে প্রেগন্যান্সিতে, ঠিক আছে। তাহলে কমন জিনিস, এগুলো মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা এসিটাজোলামাইড লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এগুলো থাকলে, প্রেগন্যান্সি থাকলে আমরা ইউজ করবো না, ঠিক আছে। এবার টপিক্যালি দেখো, সেম কার্বনিক অ্যানহাইড্রেস নাম বলছিলাম, ব্রিনজোলামাইড, ডরজোলামাইড, ঠিক আছে। 1%, 2%, ডোজ হচ্ছে 2 to 3 টাইমস ডেইলি। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দেখো, অকুলার সাইড ইফেক্ট। অকুলার সাইড ইফেক্ট কি হতে পারে, এই যে বলছিলাম মায়োপিয়া করবে, তারপর হচ্ছে কি ক্যারাটাইটিস, কনজাংটিভাইটিস, ডার্মাটাইটিস এগুলো করবে। আর সিস্টেমিক সাইড ইফেক্ট হচ্ছে ওই যে সেম, যে এখানে যেগুলো বলছিলাম, এই যে দেখো সিস্টেমিক সাইড ইফেক্ট এগুলাই, ফ্যাটিক, ম্যালেজ, ওয়েট লস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স। তারপর আসো হাইপার অসমোটিক এজেন্ট। আইভি আমরা কি দিই, যাদের সিভিয়ার কি থাকে, অনেক সময় আইভি বেশি বাড়ে, ঠিক আছে, তাদেরকে আমরা তাড়াতাড়ি কমানোর জন্য কি দিতে পারি, ওরালি দিতে পারি এসিটাজোলামাইড, যেটা এই যে কিছুক্ষণ আগে বললাম কার্বনিক ইনহিবিটর। আর আইভি ফর্মে দিয়ে আমরা বেনিটল আর ইউরিয়া, আর ওরাল ফর্মে দিই গ্লিসারল, ঠিক আছে। কথা বলছো, এগুলো হচ্ছে র্যাপিড, যাদের প্রেসার 40-50 এরকম হয়ে যায়, বেশি হয়ে যায় অ্যাকুট গ্লুকোমা ক্রাইসিসে, আমরা কি করি, ওরালি দিয়ে হচ্ছে গ্লিসারল অথবা এসিটাজোলামাইড, আর ইনজেকশন আকারে দিয়ে হচ্ছে বেনিটল। দেখো এটা সিম্পল, জাস্ট ব্লাডে কি হবে, ইনক্রিজ ব্লাডে অসমোলারিটি বাড়াবে, ব্লাডের অসমোলারিটি বাড়ালে কি হবে, অসমোটিক ইনগ্রেডিয়েন্ট বিটুইন দ্য ব্লাড এবং ভিট্রাস, তারপর হচ্ছে ওয়াটারটা কি করবে, ভিট্রাস থেকে নিয়ে আসবে, এই যে অসমোটিক ইফেক্ট এটা, ঠিক আছে। সিম্পল মেকানিজম। দেখো আইভি আমরা কি দিই, মেনিটল দিই, ডিটেইলস লাগবে না তোমাদের। গ্লিসারল দিয়ে হচ্ছে ওরালি, এই যে দুইটা জিনিস জানো শুধু, ঠিক আছে। এই যে মেনিটল দিয়ে হচ্ছে আমরা ইনজেকশন দিয়ে, মানে আইভি রুটে, আর গ্লিসারল হচ্ছে পানির সাথে, এটা হচ্ছে সিরাপের মতো পানির সাথে গুলে খাওয়াই। জাস্ট এই দুইটা জিনিস জানো, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে সাইড ইফেক্ট দেখো, সেম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্রাম্প। এরপর হচ্ছে সিএনএস এর মধ্যে হচ্ছে কি হেডেক করবে, কনফিউশন করবে, রেনাল হচ্ছে রেনাল ডিস্টারবেন্স করবে, ডায়ারিসিস। আর এই বুঝছো, কঠিন অনেক, সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে ফার্মা জিনিসটা কঠিন। কথা বলছি, এগুলো এখন বুঝবা না, এগুলা জাস্ট এমনিতে মুখস্থ করো বা যেভাবে করো মনে রাখো। এগুলো বুঝবা হচ্ছে যখন ক্লিনিক্যাল করবা, মেকানিজম করবা, মানে ডিজিজটা কি বুঝবা, ওষুধগুলা কিভাবে কাজ করে বুঝবা, এই ততদিন বুঝতে বুঝতে পাস করে চলে যাবে।
সামারি বলতে দেখো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, তার মানে অ্যাঙ্গেলটা ওপেন আছে, এসব ক্ষেত্রে আমরা কোন কোন ড্রাগ চুজ করতে পারি? বিটা ব্লকার, মায়োটিক এজেন্ট যেমন পাইলোকার্বিন, আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, অ্যাড্রিনালিন ডাইভারসিন, এগুলো কার্বনিক অ্যান্টাগনিস্ট ইনহিবিটর এসএস কমেন্ট। ঠিক আছে, ইউজুয়ালি দেখো তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে একটা রোগের গ্লুকোমা আছে, তুমি কোন ড্রাগটা দিবা, আমরা ইউজুয়ালি কার্বনিক অ্যান্টাগনিস্ট বিটা ব্লকার, কার্বনিক অ্যান্টাগনিস্ট ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ড্রাগগুলো দিয়ে স্টার্ট করি। বিটা ব্লকার, ঠিক আছে, কার্বনিক অ্যান্টাগনিস্ট ইনহিবিটর, ব্রিনজোলামাইড, ডরজোলামাইড, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই যে ল্যাটানোপ্রোস, ডিমাটোপ্রোস, আমরা এই 2-3 গ্রুপের ড্রাগগুলো দিয়ে ইউজ করি। ঠিক আছে, পাইলোকার্বিন মায়োটিকের মধ্যে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, দেখো অ্যাঙ্গেল যেটা ক্লোজ সেটা হচ্ছে কি বিটা ব্লকার, তারপর হচ্ছে মায়োটিক, মেন হচ্ছে পাইলোকার্বিন হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ঠিক আছে, এরপর হচ্ছে হাইপার টনিক এজেন্ট, এই যে যেটা বললাম মেন্টাল ইনজেকশন, এসিডোজোলামাইড ওরালি, অ্যাপ্রোক্লোনিডি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার ক্ষেত্রে চয়েস অফ ড্রাগ। কোশ্চেন আসে এবার, ক্লাসিফাই অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, যেটা বলতেছিলাম প্রতিবার আসছে, এটা মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে, ওই যে বেসিক মেকানিজম, যেটা কোন কোন ড্রাগগুলা কি করে ইউরোসেক্টর আউটফ্লো বাড়ায়, নাম লিখে দিবা, কোন কোন ড্রাগগুলা তোমার কি করে প্রোডাকশন কমায়, নাম লিখে দিলা যদি টোটাল আসে। আর দেখো শর্ট নোট আসে কি টিমোলোলাল মেলিয়েট অথবা এসিডোজোলামাইডের মোড অফ অ্যাকশন এবং হচ্ছে সাইড ইফেক্ট, এই দুইটা ড্রাগই আসে। দেখো পাইলোকার্বিন, ঘুরে ফিরে এই তিনটা ড্রাগ দিছে কি কি, টিমোলোলাল মেলিয়েট, এসিডোজোলামাইড, পাইলোকার্বিন। এগুলো শর্ট নোট আসলে কি লিখবে তো বলে দিলাম, একটা एग्जांपल দিলাম, যেমন ধরো এসিডোজোলামাইডের শর্ট নোট দিছে, তাহলে কি কি লিখতে বলছে দেখো, মোড অফ অ্যাকশন এবং হচ্ছে সাইড ইফেক্ট। এই দেখো এসিডোজোলামাইড বলে দিছি কিছুক্ষণ আগে, এই দেখো এই এসিডোজোলামাইড। ঠিক আছে, কি জিনিস, কোন গ্রুপের ড্রাগ, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর লিখলা। যদি এখান থেকে এগুলা পারলে, এগুলা লেখার দরকার নেই ভিতরে, এটার ফর্ম দেখো আমরা কোন রুটে দিই, ওরাল বা আইভি, এটা লিখলাম, দুই ফর্মে দেওয়া যায়। ওরালি দিলে দেখো 125 মিলিগ্রাম আর 250 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। তারপর দেখো মেকানিজম অ্যাকশন, দেখো এই যে মেকানিজম অ্যাকশন হচ্ছে এটা একদম সিম্পল, যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরটাকে ইনহিবিট করবে, অ্যাকোয়াস প্রোডাকশনটা কমাবে, আইপিডি কমাবে, শেষ। এরপর কি লিখলাম, সিস্টেমিক সাইড ইফেক্ট লিখলাম কিছু। সিস্টেমিক সাইড ইফেক্ট আমি বলি, যদি মনেও না থাকে, যে কোনো ড্রাগেরই বমি, যে কোনো ড্রাগ কি করতে পারে, বমি করতে পারে, অ্যাবডোমিনাল পেইন করতে পারে, তারপর হচ্ছে কি ফ্যাটিক করতে পারে, ডিপ্রেশন করতে পারে, ওয়েট লস করতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইরিটেশন করতে পারে, এগুলো কমন, এগুলো তুমি লিখলে ভুল ধরবে না। ঠিক আছে, কিছু না পারলে অন্তত এগুলো লিখে দিয়ে চলে আসবে সিস্টেমিক। আর অকুলারের মধ্যে দেখো, এই যে অকুলারের মধ্যে আছে দেখো, এই যে দেখো ইনডিউস মায়োপিয়া, তারপর হচ্ছে ক্যারাটাইটিস, কনজাংটিভাইটিস, ডার্মাটাইটিস। ঠিক আছে, কথা বুঝছো? এই এতটুকু লিখলেই না, 5 নাম্বারের জন্য এতটুকু লিখলেই না, 5 নাম্বার না, শর্ট নোট কত দিবা, আড়াই দিন। বুঝে গেছে? জি স্যার। জি স্যার। বলো এখন কোনো কোশ্চেন থাকলে। কিছু বলার নাই, মানে কিছুই বুঝো নাই, দেখ ভালো হয়েছে, না বুঝলে ভালো, না বুঝলে কোশ্চেন কম থাকবে। এখানে আমি বলি একদম ভয়ের কিছু নাই, তোমরা জাস্ট কিচ্ছু না পারলে এই জিনিসটা মুখস্থ করবা, এই গ্রুপ কোন গ্রুপের ড্রাগ এটা মুখস্থ করবা, একটা স্লাইড মুখস্থ করো। যদি কিছুই বুঝতে না পারো, শুধু এই জিনিসটা মুখস্থ করবা, এই এটা মুখস্থ করবা, কোন কোন গ্রুপ কিভাবে, আর এই নামগুলো মুখস্থ করবা, শেষ। আরো সহজ করে দিলাম, কিছু যদি না পারো অন্তত এটা মুখস্থ করবা। স্যার এখানে কয়টা করে ড্রাগের নাম পড়বো? দুইটা দুইটা, বেশি লাগবে না। যেমন ধরো বিটা ব্লকের মধ্যে টিমোলোলল, বিটক্সোলল, এতটুকু। অ্যাড্রিনার্জিক ড্রাগ এপিনেফ্রিন, ড্যাপারফ্রিন, না পারলে ব্রিমোনিডিন, একটা লিখো, কোনো সমস্যা নেই। প্রোস্টাগ্ল্যান্ডিন, ল্যাটানোপ্রোস্ট, বেমাটোপ্রোস্ট, না পারলে একটা লিখো, নাম্বার ল্যাটানোপ্রোস্ট। দিবে? এনার্জিক অ্যাগনিস্ট দিবে না কেন, এটা তোমার উপর। ধরো এটাতে দুইটা মানে ইজিলি ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, তাই 2 নাম্বারের জন্য বা আড়াই নাম্বারের জন্য, 5 নাম্বারের জন্য এত বড় কোশ্চেন কখনোই দিবে না। যদি 5 নাম্বারের জন্য দেয় তাহলে তোমাকে ওই লিখতে হবে। কথা বুঝতে পারছো? ইজিলি দেয় না কোশ্চেন গুলো, উল্টা দেখিও। ঠিক আছে, এগুলো লেস থাকে,
যেমন দেখো লিখবে কি ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, ওই যে আমি একটা লাস্টে কোশ্চেন দেখাইছি দেখো, সাথে একটা লেস লাগাই দিবে, মুড অফ অ্যাকশন বা সাইড ইফেক্ট অফ পাইলোকার্পিন, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কিছু একটা দিয়ে দিবে সাথে। এই যে দেখো এই কোশ্চেনটা সবসময় আসছে, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ কয় নাম্বার, তাহলে 2 নাম্বার অথবা আড়াই নাম্বার, মুড অফ অ্যাকশন অফ সাইড ইফেক্ট টিমুলোলম এলিয়েট, এভাবে লেস একটা লাগিয়ে দিবে। তাহলে দেখো 5 নাম্বার থাকলে ভাগ করো, এটাতে 2 পড়ছে, এটাতে 3 পড়ছে, এভাবে, অথবা আড়াই আড়াই। তাহলে দেখো আড়াইয়ের জন্য অতটুকু লিখলে ইনাফ না? জি স্যার, বুঝছো ব্যাপারটা? বুঝছি। আর শর্ট নোট এই 2-3টাই দিবে, অ্যাসিটাজোলামাইড, টিমোলোলম এলিয়েট, পাইলোকার্পিন, এই 3টার মধ্যেই পাবা। কথা বুঝছো? ঘুরে ফিরে এই 3টার মধ্যেই দিবে। স্যার শর্ট নোটের মধ্যে পাইলোকার্পিন, শর্ট নোট এই যে পাইলোকার্পিন ওইটা কতটুকু লিখবো? পাইলোকার্পিন এই যে সেম আর কি, পাইলোকার্পিন কোন গ্রুপের ড্রাগ লিখলা, লিখে দাও, আমি দেখাই দিই। পাইলো কোলিনার্জিক গ্রুপের ড্রাগ, বিটা ব্লকার, দেখো এই পাইলোকার্পিন। তাহলে এটা পাইলোকার্পিন শর্ট নোট দিছে, ঠিক আছে? তাহলে এটা কোন গ্রুপের ড্রাগ লিখলা, কোন গ্রুপ, কোলিনার্জিক ড্রাগ, ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে আসে লিখলা, একটা প্লান্ট থেকে আসে, পাইলোকার্পাস, এর নাম মাইক্রোফাইলাস, লিখলে না লিখলে নাই। আইপি ডিক্রিজ কত, দেখো এটা সবাই এটাই মুখস্থ করে ফেলবে, আইপি ডিক্রিজ 15 to 25% এভারেজ লিখে দিবা, যে ড্রাগই আসুক 15 to 25% লিখে দিবা। কথা বুঝছো? আর একটা ট্রিক শিখাই দিই, এটা হচ্ছে এক্সামিনারের এই জিনিসগুলো কখনোই মাথায় থাকবে না, যে খাতা কাটতে বসবে তার কি তোমার মতো কি স্লাইড দেখে দেখে খাতা কাটবে, তুমি 15 to 25% লিখে জায়গায় যদি 25 to 30% লিখো, ও কখনো এটা ভুল ধরবে না, ও তো জানেই না। কথা বুঝলেন? সত্যি কথা, যে ওনাদের তো আর এগুলো মাথায় নেই, ওনাদের লিখার আছে ওষুধ লিখে হয়েছে, ওরা হচ্ছে ক্লিনিক্যাল মানুষ, ওদের মনে থাকবে হচ্ছে আমি পাইলোকার্বিন এত ডেলি বিডি বা টিডিএস করে দিই 2 বার বা 3 বার, ওর কি মনে আছে যে তোমার কত পার্সেন্ট, এই পার্সেন্ট সেই পার্সেন্ট, খাতা কাটতে বসলে ওগুলো একটু একটা কি বলবো ট্রিক্স, ঠিক আছে? তুমি যেমন পয়েন্টগুলো মুখস্থ করলা, যেমন ধরো আমি পাইলোকার্বিনেশনে কি লিখবো, এটা কোন গ্রুপের ড্রাগ লিখবো, তারপর আইপি ডিক্রিজ কতক্ষণ, কত পার্সেন্ট আইপি ডিক্রিজ করে, তারপর দেওয়ার পর কতক্ষণের মধ্যে কাজ শুরু করে, এই যে পিক আওয়ার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ঠিক আছে? এগুলো হচ্ছে এভারেজ লিখে দিবা, যে কোনো ড্রাগের এভারেজ লিখে দিবা, জাস্ট তুমি পয়েন্টগুলো মুখস্থ করবে, যে হ্যাঁ আমি কি লিখবো, যে আইপি ডিক্রিজ কতক্ষণে করে, কত পার্সেন্ট করে, এগুলো পার্সেন্ট আর আইপি ডিক্রিজ সকলগুলো একই লিখে দিবা, 2 থেকে 3 ঘন্টা, 15 থেকে 20%, এগুলো কমন, এগুলো লিখে দিবা, ঠিক আছে? গেল। তারপর কমন জিনিস যেমন দেখো, তারপর এটা ফর্ম মানে কি, কোন কোন ফর্মে পাওয়া যায়, তাহলে এটা কি পার ড্রপ ফর্মে পাওয়া যায়, মানে কি টপিক্যাল ফর্মে, ঠিক আছে, জেল ফর্মে পাওয়া যায়, শেষ, এই যে লিখে দিলাম। এই যে দেখো ড্রপ, একটা হচ্ছে জেল, দেখছো না? এগুলো হচ্ছে সব ড্রাগের জন্য একই কমন। এরপর দেখো মেকানিজম কি করে, দেখো কনস্ট্রিকশন অফ স্পিড অফ পিপিলি মাসেল অ্যারাউন্ড দ্য পিপিলিয়ার মার্জিন দ্যাট ইনক্রিজ দ্য অ্যাক্রস আউটফ্লো। তার মানে বুঝছো, ওই দিন যে বুঝাই দিলাম, যেমন ধরো একটা পর্দা, পিপিল যেটা কি একটা পর্দার মতো না, আইরিশ পড়ছো না, আইরিশ অ্যানাটমি তো পড়ছো তো, আইরিশ হচ্ছে একটা পর্দার মতো, এটা ভাসে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা কি, এটার সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করে না অ্যান্টিরিয়র চেম্বারের সাথে। তো একটা পর্দা যখন তোমার ছড়ানো থাকে, তাহলে এটা বেশি পাতলা থাকে নাকি কটা থাকলে কুচকানো থাকে? কটা থাকলে ইয়া থাকে না, মানে কুচকানো হলে মোটা হয়ে যায় পর্দাটা। তো এটা কি করে, পিপিলারি কনস্ট্রিকশন করে, তার মানে কি পিপিলাকে ছড়াই দেয়, পর্দা যেরকম একদম পুরো জানলা ঢেকে দিলে যেরকম ছড়াই দিলে কি হয়, অ্যাঙ্গেল থেকে এটা কি করে, বুঝছো ব্যাপারটা? অ্যাঙ্গেলটাকে বড় করে না? আমি ছবিতে দেখাই তোমাদেরকে, এখানে একটু বোর্ড দেখা যাচ্ছে, জি স্যার যাচ্ছে। দেখতেছো? ধরো এটা পিপিল, ঠিক আছে, এটা চোখ, এটা কর্নিয়া, ঠিক আছে না? অ্যাঙ্গেল কোনটা, এটা অ্যাঙ্গেল, কথা বুঝছো? এটা হচ্ছে কি অ্যান্টিরিয়র চেম্বার অ্যাঙ্গেল, এটা হচ্ছে আইরিশ। এখন দেখো নরমাল চোখ হচ্ছে এরকম থাকে, মানে কি আইরিশটা পিপিলটা কনস্ট্রিক্টেড থাকে, তার মানে কি আইরিশটা ছড়ানো থাকে। এখন যখন আমরা ডাইলেটিং ড্রপ দিই,
তখন কি করে এই যে আইরিস এটা কি করে বড় হয়ে যায়, পিপলটা বড় হয়ে যায় না, আইরিসটা কি করে কুঁচকে যায় এরকম, এই যে এই জায়গাতে এসে কুঁচকে যায়। তাহলে কি অ্যাঙ্গেলটা কমে গেছে না? দেখতেছো? জি স্যার কমে গেছে। জি স্যার। আইরিসটা যখন ডাইলেটেড থাকে তখন কি করে, এই যে পিপল যখন ডাইলেটেড থাকে আইরিসটা কি করে যে এখানে কুঁচকে যায় এভাবে, তাহলে কি অ্যাঙ্গেলটা কমে গেছে না? জি জায়গাটা কমছে এখানে। কমছে। আর যখন ছড়ায় থাকে, যেমন দেখো এখানে জায়গা বেশি না এখানে জায়গা বেশি, অ্যাঙ্গেল কোথায় বেশি বড়? পিপল কনস্ট্রিকশন আর পিপল ডাইলেট মানে বুঝো তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো নরমালি স্যার। আমরা একটা সুস্থ মানুষ যেরকম ওদের চোখ থাকবে এরকম কনস্ট্রিক্টেড থাকবে, পিপল আইরিসটা ফ্ল্যাট থাকবে, ঠিক আছে? তারপর আমরা ডাইলেটিং ড্রপ দিলে পিপলটা বড় হয়ে যাবে, আইরিসটা কুঁচকে যাবে, এই যে দেখো এটা কুঁচকে গেছে। তাহলে কি এখানে অ্যাঙ্গেল বড় না এখানে অ্যাঙ্গেল বড় কনস্ট্রিক্টেড থাকা অবস্থায়? ডান পাশে বড়। এখানে বড় না? জি। এই যে দেখো এখানে কুঁচকে গেছে, মানে কি এটা অ্যাঙ্গেলের দিকে বেশি সরে গেছে। তাহলে আমরা পাইলোকার্পের যে ড্রাগটা ওকে করে পিপলের কনস্ট্রিকশন করলে কি থাকবে, আইরিসটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট থাকলে এই জায়গার অ্যাঙ্গেলটা বড় হচ্ছে না? তাহলে কি এদিক দিয়ে বেশি যাবে না এদিক দিয়ে বেশি যাবে? রাইট সাইড বুঝছো? দিয়ে। হ্যাঁ, এটাই হচ্ছে মেকানিজম, ঠিক আছে? এই জন্য বললাম সবকিছু আসলে অনলাইনে হয় না। না আমি ক্লাস নিয়ে মজা পাচ্ছি না, তোমরা ক্লাস করে মজা পাচ্ছ, কিছু করার নেই। তাহলে মেকানিজম বুঝছো এখন? এই যে এটাই বলছে দেখো, কনস্ট্রিকশন অফ পিপিলারি মাসেল, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য পিপিলারি মার্জিন দ্যাট ইনক্রিজ দ্য অ্যাক্টিভ আউটফ্লো। এই যে জাস্ট আমি যেটা এঁকে রেখেছি এটাই। এখন বুঝছো? স্যার একটা কোশ্চেন, যে অকুসাট আছে না, অকুসাটের মোড অফ অ্যাকশনটা কি হবে? অ্যাডমিনিস্ট্রেশন, মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন। মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে তুমি কোন রুট দিয়ে দিচ্ছ মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন। না স্যার সেটা তো বুঝছি, এটা কোন রুট দিয়ে হবে? টপিক্যাল। এটা টপিক্যাল, পাইলোকার্পিটা টপিক্যাল, আমরা টপিক্যাল ফর্ম দিই, ঠিক আছে? এই যে দেখো উপরে কোণার মধ্যে লিখা আছে দেখো 0.25 টু 0.5% ড্রপ ফর্মে দিই, ঠিক আছে? স্যার তাহলে দেখেন 30 স্লাইডে 30 নম্বর এই স্যার নিচে লেখা আছে না, অকুসাট 20 to 40 মাইক্রোগ্রাম পার আওয়ার কনসেন্ট্রেশন। আচ্ছা অকুসাট, হ্যাঁ এটা হচ্ছে অকুসাট হচ্ছে কি একটা ডিভাইসের মতো, ঠিক আছে? মানে ধরো যেরকম আমরা কি বলবো, হার্টের মধ্যে যেরকম কি রিং পড়ায় না, অথবা ধরো ওই যেগুলা কি বলবো কন্ট্রাসেপটিভ যেগুলা, যে কতগুলো আছে ধরো ওরাল কন্ট্রাসেপটিভ আছে, আর কতগুলো আছে মানে পিল আর কি, যেগুলো পিল খাওয়ার, কতগুলো আছে ডিভাইস আছে না যে স্কিনের নিচে ঢুকে দেয়, ওখান থেকে রিলিজ করে আস্তে আস্তে। হ্যাঁ হবে, শেষ লাগবে। কথা বুঝছো? এই অকুসাট হচ্ছে অকুলার মধ্যে ইনসার্ট করবো, এটা সিম্পল ফর্ম দেখো। অকু মানে হচ্ছে অকুলার, সার্ট মানে হচ্ছে ইনসার্ট, মানে চায়ের মধ্যে আমরা ইনসার্ট করে দিব, ভিতরে ঢুকাই দিব। তো ওখান থেকে কি করবে, চোখের ভিতরে ঢুকাই দিলে ওখান থেকে আস্তে আস্তে রিলিজ করবে, পার আওয়ারে কত 20 থেকে 40 মাইক্রোগ্রাম করে। এখন বুঝছো? না স্যার আমি বলতেছি এটা টপিক্যাল হবে না পেরিঅকুলার এটা হচ্ছে অকুসারটা নাকি? হ্যাঁ অকুসারটা হচ্ছে ইন্ট্রাঅকুলার। আচ্ছা, কিন্তু মিনাস স্যারের স্লাইডে দেখলাম যে ইয়াতে, মিনাস বলতে সরি আমিন স্যারের ওখানে এই টপিক্যালি কি পাইলোকার্পিং না অকুসার্ট যেটা ওটা স্যার মাইজিয়াট্রিক্স যখন পড়াচ্ছিল ওই স্লাইড ওইখানে আছে, ওখানে অকুসারটা টপিক্যালে দেওয়া হয়েছিল। না টপিক্যালি তো তুমি ড্রপ বা জেল ফর্মে দিবা। হ্যাঁ ওটা জানি। এটা টপিক্যাল রুট তো ঠিক আছে অবশ্যই, টপিক্যাল বলতে এটা সিস্টেমের উপরে ব্যবহার করতেছে না, বডি সারফেসে। অবসার মানে হচ্ছে চোখের মধ্যে আমরা আস্তে করে ঢুকাই দিচ্ছি অ্যান্টিরিয়র চেম্বার বা ইয়াতে, ইজিলি অ্যান্টিরিয়র চেম্বারে ঢুকাই দিই আমরা। তাহলে তুমি জিনিসটা বুঝো, টপিক্যাল মানে হচ্ছে যে এক জায়গায় কাজ করবে, সিস্টেমিক মানে হচ্ছে পুরো মানে ব্লাডের মাধ্যমে যাবে, পেঁচায়ও না, ঠিক আছে? ঠিক আছে, ওনারটাও ঠিক আছে, ওইটা টপিক্যাল হিসেবে পড়ে। কথা বুঝছো? এটা হচ্ছে ড্রাগের যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, টপিক্যাল, সিস্টেমিক মানে হচ্ছে তুমি ব্লাড দিয়ে দিচ্ছ আইভি রুটে বা তোমার আর্টারি রুটে, এটা হচ্ছে ব্লাড দিয়ে পুরো শরীরে যাবে, সিস্টেমিক। আর টপিক্যাল মানে হচ্ছে যেকোনো এক জায়গার জন্য, যেমন ধরো চোখের জন্য টপিক্যাল, স্কিনের জন্য টপিক্যাল, আলাদা আলাদা জায়গায়। ওনারটাও ঠিক আছে, অকুসাট মানে ওটাও টপিক্যাল হিসেবে বলছে ওরা, কিন্তু অকুসাট মানে হচ্ছে অকুলার। তুমি দেখো এটা ভেঙে দেখো, অকু মানে হচ্ছে অকুলার, সার্ট মানে হচ্ছে ইনসার্ট, মানে আয়ের মতো আমরা ইনসার্ট করে দিই, ভিতরে ঢুকাই দিই, ওখান থেকে পার আওয়ার 40 থেকে 20 থেকে 40 মাইক্রোগ্রাম
করে রিলিজ করে ওখানে। ঠিক আছে, আচ্ছা যারা একটা জিনিস আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার বাকিরা এখানে বাকিরা কি ঘুমাইতেছো? স্যার এখানে তো অনেকগুলো ড্রাগ আছে, এখন দুইটা ড্রাগ ছাড়া আর কোনগুলো ইম্পর্টেন্ট? এই তিনটাই, যেগুলা যে তিনটা দিছি ওই তিনটাই দেখো, ওখান থেকে ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, জি স্যার। স্যার কনসেন্ট্রেশনের ওখানে QID এটা কি ড্রপ QID লেখাটা আছে যে? এই যে দেখো স্লাইড দেখা যাচ্ছে, অকুসার্ট, যে আমার কার্সার দেখতেছো? জি স্যার। এই যে দেখো ডিভাইস দ্যাট, এই যে অকুসার্ট দেখো, পাইলোকার্পিন, এই যে যেটা বললাম ইনটু দ্য কনজেক্টিভাল স্যাক, দেখছো? ফর দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, এই যে কনজেক্টিভাল স্যাকের মধ্যে দিয়ে দেয়। ছবি ভালো নেই, কোনটা দেখাই?